ফের দীঘার সমুদ্রে দুর্ঘটনা, মহিলার শরীরের উপর দিয়ে চলে গেল স্পিড বোট। স্পিড বোটের পাখার আঘাতে তাঁর দেহের বিভিন্ন অংশ কেটে গিয়েছে, ভর্তি হাসপাতালে। বাংলা নববর্ষে পর্যটক ঠাসা দীঘায় ফের দুর্ঘটনা। স্নানের সময় মহিলার শরীরের উপর দিয়ে চলে গেল স্পিড বোট, আর তার পাখায় শরীরের বিভিন্ন অংশ কেটে গিয়েছে। যদিও দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নুলিয়ারা ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দীঘার টাইঘা হাসপাতালে আপাতত তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় স্বভাবতই সৈকত এলাকায় তীব্র উত্তেজনা, আতঙ্কের পরিবেশ পর্যটক টুরিস্টস মহলে। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন সপরিবারে দীঘা বেড়াতে আসেন হাওড়া বাউডিয়ার বাসিন্দা ইয়াসমিন খাতুন। মবার সকালে তিনি সমুদ্রে স্নান করতে নামেন। নয়া নিয়ম অনুযায়ী সমুদ্রে নামা পর্যটকদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট পরতে হয়। ইয়াসমিনও তা পরেছিলেন, কিন্তু আচমকাই সমুদ্রের ভিতর দিয়ে একটি স্পিড বোট তাঁর উপর দিয়ে চলে যায়। লাইফ জ্যাকেট থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও স্পিড বোটের পাখায় তাঁর শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখা গিয়েছে। তার উপর আতঙ্কের জেরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন বছর ৩২-এর ইয়াসমিন। দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নুলিয়ারা হাসপাতালে পাঠান। দীঘা হাসপাতাল সূত্রে খবর, ইয়াসমিনের হাতে, পায়ে এবং পিঠে আঘাত লেগেছে। সেখানে সেলাই পড়েছে। চিকিৎসকরাও জানাচ্ছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন মহিলা। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর। দুর্ঘটনার কারণ সম্পর্কে পর্যটকদের অভিযোগ, সচেতনতার অভাবেই বোট চালানোর সময়ে এমনটা ঘটল। স্পিড বোট চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন হওয়া উচিত বলে মনে করছেন পর্যটকরা।